ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো যাই হোক, আমরা এক্সট্রা কথা না বলে সরাসরি ক্লাসের দিকে চলে যাব। আমরা আজকে আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসলে কি? ধরো, যেহেতু ফিউচারের কথা বলছে আর পারফেক্ট এবং কন্টিনিউয়াসের কথা বলছে, এর মানে একদম যথেষ্ট হতে হবে এবং চলমান থাকতে হবে। ওকে, ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে দুইটা কাজ হবে। একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে যতক্ষণ না আরেকটা কাজ হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটু বুঝি। ধরো, এখানে একটা কি সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা ফিউচার, এটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট থেকে পিছনের সবগুলো পাস্ট, প্রেজেন্ট থেকে সামনে সবগুলো ফিউচার। এখন ফিউচারে দেখো, এখানে দুইটা কাজ আছে। এখানে একটা কাজ, 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ। এখন এই 1 নম্বর কাজ চলতে থাকবে যতক্ষণ না এই কাজটা শুরু হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আরেকটা জিনিস বলছে, যদি ভবিষ্যতে দুইটি কাজের উল্লেখ থাকে তবে যেই কাজটি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্য কাজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এটা উদাহরণ সহকারে বুঝব। ঠিক আছে, উদাহরণ সহ বোঝার আগে আমরা আগে গঠন দেখব। গঠনটা অনেক গুরুত্বপূর্ণ। গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে একটা শ্যাল হ্যাভ বিন কেটে দিব, একটা উইল হ্যাভ বিন বসবে। কি বসবে? সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন। এটা মুখস্থ করতে হবে, এটা লিখে রাখতে হবে, এটা কিন্তু জানতে হবে। এটা না জানলে তুমি এর স্ট্রাকচার মিলাতে পারবে না। তারপরে মূল ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে। কেন আইএনজি যোগ হবে? এই যে কন্টিনিউয়াস কথাটা বলছে না, কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস বলার জন্য আইএনজি যোগ হবে। তারপর এক্সটেনশন যা থাকবে বসিয়ে দিলা। এরপরে একটা বিফোর হবে, এরপরে সাবজেক্ট, প্রেজেন্ট ভার্ব। আসো আমরা ভালোভাবে বুঝি। তুমি আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। এখানে দুইটা কাজ হচ্ছে। তুমি আসার আগে মানে সে আসবে না, তার আগে সে 2 ঘন্টা ধরে পড়তে থাকবে, মানে চলবে, ঘটনাটা চলবে। ওকে, ব্যাপারটা কি? যেহেতু তুমি আসার আগে আমি এটা হচ্ছে সাবজেক্ট, আমির বাংলা হচ্ছে আই বসেছে। এখানে সাবজেক্টের পরে কি বলেছে? একটা উইল হ্যাভ বিন বসবে। দেখো, উইল হ্যাভ বিন বসেছে। তারপর বলছে রিডিং ফর 2 hours বিফোর ইউ কম। এখানে রিডিং কেন হলো? এখানে তো বলছে যে পড়বো, পড়ার ইংরেজি রিড, কিন্তু এই যে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলেছে, তাই এই আইএনজি যোগ হয়েছে, রিডিং হয়েছে। ফর 2 hours, এই যে কয়েক ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, ফর 2 hours। এখন এখানে বিফোর কেন হলো? এই যে বলছে আগে, তুমি আসার আগে, বিফোর ইউ কম। ওকে, যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, যদি না বুঝতে পারো আরও একটা নিচে সেন্টেন্স আছে, আমরা এটা বুঝি। তারা আসার আগে আমরা ফুটবল খেলতে থাকবো। কি বলছে? আমরা, এখানে সাবজেক্ট আমরা, তাহলে কি উই বসেছে। উইয়ের পরে একটা কি হবে? উইল হ্যাভ বিন হবে। উইল হ্যাভ বিন বসেছে। কি বলছে? ফুটবল খেলতে থাকবো। খেলার ইংরেজি প্লে থেকে আইএনজি যোগ করে প্লেইন হয়েছে। বিফোর কেন হলো? যেখানে আগে আছে, বিফোর, তারা আসার আগে, বিফোর দে কাম। খুবই সহজ, জাস্ট ভালো করে রিপিট করে দেখো, রিপ্লে করে দেখো, এর ভেতরে প্রাজেলটা বুঝো, বাংলা মেলাও, স্ট্রাকচার মেলাও, তুমি নিজে থেকে এটা করতে পারবে। ওকে, আমরা নেক্সটে দেখবো, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো, সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন ছিল, কিন্তু এখানে উইলের পরে একটা নট বসবে জাস্ট, কারণ যেহেতু না বোধক সেন্টেন্স। উইল নট হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, এক্সাম্পল বলছে আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো না। এই যে না কথাটা বলেছে, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো না। ওকে, আই উইল নট হ্যাভ বিন, এই যে উইল নট হ্যাভ বিন, আমরা এখান থেকে এটা জাস্ট বসাই দিব। আই উইল নট হ্যাভ বিন, কি বলছে? পড়তে থাকার ইংরেজি হচ্ছে পড়া, আর আইএনজি যোগ করেছে পড়তে থাকা। কত? ফর 2 hours, এই যে 2 ঘন্টা ধরে। একদম সিম্পল, একদম সিম্পল। সো মাই ডিয়ার অল স্টুডেন্টস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে তোমার আর কোনো অসুবিধা নেই। আমি একটু সরে যাচ্ছি যদি তুমি এটা নোট করতে চাও তো। সো যদি এটা বুঝতে পারো আলহামদুলিল্লাহ, তোমাকে স্বাগতম। আর যদি বুঝতে না পারো তাহলে এই ক্লাসটা আবার রিপিট করে দেখো, রিপ্লে করে দেখো, বারবার বুঝো যে আমি কী বলতে চাচ্ছি, কোথা থেকে কোন জিনিসটা মিলিয়ে এনে বসিয়েছি। তুমি এর পাজলটা বুঝে যাবে, এবং একবার যদি তুমি এর ভেতরের মানে রহস্য বুঝে যাও, তোমার কাছে এটা খুব মজা লাগতে শুরু করবে, মানে ইন্টারেস্টিং ফিল করবা। তুমি শিখবা, কিন্তু তোমার কাছে আর কঠিন মনে হবে না।
সো মাই ডিয়ার অল স্টুডেন্টস, আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।